মাধব, কতদিন পরে আজ বাঁশি বাজাচ্ছেন বাসুদেব। থেমে গেলেন কেন মাধব? আমার পদধ্বনি আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ, পদধ্বনি তো শুনেছি, কিন্তু এতটা বিশ্বাস কি করে যে সেই পদধ্বনি তোমারই রুক্মিণী? আমার ছাড়া আর কার হতে পারে বলুন? কিন্তু আজ এইভাবে বাঁশি বাজিয়ে আপনার আমাকে ডাকা খুব ভালো লাগলো। সত্যি বলতে আজ তো আমি ঠোঁটে বাঁশি ছোঁয়াইনি, বাঁশি নিজে এসে আমার ঠোঁট ছুঁয়েছে। এবারে তো বাঁশিই জানে যে তোমায় ডাকার জন্য আমার ঠোঁট ছুঁয়েছিল, নাকি অন্য কাউকে স্বাগত জানানোর জন্য। আপনি ছাড়ুন তো। আপনার অর্ধাঙ্গিনী আমি, আপনার বর্তমান, আপনার ভবিষ্যৎ সবকিছু আমি জানি। আমি ছাড়া এখানে আর কেই বা আসবে যাকে এই বাঁশি স্বাগত জানাবে? তোমায় কে বলেছে রুক্মিণী যে স্বাগত শুধু বর্তমান আর ভবিষ্যৎকেই জানানো হয়? কখনো কখনো অতীত তো এসে বর্তমানে করা না রে। হেয়ালি করে কথা বলবেন না তো, আমি খুব ভালো করেই জানি আমাকে রাগানোর জন্য আপনি সব সময় ফোন দিয়ে আটেন, যাতে আমি রেগে যাই আর আপনি আমার মান ভাঙানোর সুযোগ পান। আচ্ছা, এত বিশ্বাস? তাছাড়া আবার কি, আপনার অর্ধাঙ্গিনী আমি। আপনার অন্তরের কথা আমি ছাড়া আর কে অনুভব করতে পারবে বলুন? তাহলে বলো, এই মুহূর্তে আমি কি অনুভব করছি? খিদে অনুভব হচ্ছে আপনার, আর আমি আপনার প্রিয় ভোজন তৈরিও করে ফেলেছি, এক্ষুনি এনে দিচ্ছি। অন্তরের ইচ্ছের বিবরণ আর শৈশবের স্মৃতিচারণ, এই দুটোকেই বোঝা খুব কঠিন রুক্মিণী। আর আজ আমি রাজভোগ নয়, বাল্যভোগের আনন্দ নেব। আর আমার জন্য আমার প্রিয় ভোজন অন্য আরেকজন নিয়ে এসেছে। খাবার নেই মা? তুমি বলেছিলে আজকে ভাত আর মাখন দেবে। আরে সোনা, কাল সকালবেলা তোমার জন্য ক্ষীর মাখন করে দেব।
এখন খাবার খেলে পেট ভর্তি থাকবে যে। এই জল পান করে শুয়ে পড়ো। কেন ওকে মিথ্যে আশা দিচ্ছ সুশীলা? আজকেও ভিক্ষে পেলে না তুমি? দেখো, ভিক্ষে করে আর দিন চলবে না। কলিযুগ আসতে চলেছে। ভিক্ষে দেওয়ার প্রবৃত্তি মানুষের মধ্যে আর নেই। সংকটের সময় বন্ধুরাই কাজে আসে। বাসুদেব কৃষ্ণ তোমার বন্ধু, তুমি ওনার কাছে কেন সাহায্য চাইছো না? তখন পরিস্থিতি অন্য ছিল, যখন আমি আর কানু একসাথে গরু চড়িয়ে বেড়াতাম। কিন্তু আজকে সে দ্বারকাধীশ। এখন কানুর হয়তো আমাকে মনেই নেই। বন্ধুর কাছে যেতে এত কুণ্ঠা, কিন্তু দেখো, একজন স্বামী আর একজন পিতার কর্তব্য ভুলে যেও না। সারা দিন কানু কানু করতে থাকো। যাও আর সাহায্য চাও ওনার কাছে, নয়তো আর কোনো দিন আমার সামনে কৃষ্ণ নাম করবে না। কে তুমি? কাকে চাই? কানু, ক্ষমা করবেন, ওই দ্বারকাধীশের সাথে দেখা করতে এসেছি। তারকাধীশের সাথে কি প্রয়োজন তোমার? আমি সব জানি ওনার কি প্রয়োজন। প্রথমে বাঁশি বাজিয়ে আমাকে ডাকলেন, তারপর হেয়ালি করতে শুরু করলেন। এবার যখন ওনার প্রিয় ভোজন খাওয়াবো, তখন দেখো হেসে বলবেন, এই জন্যই তো তোমায় ডেকেছিলাম। আমি সব জানি, অর্ধাঙ্গিনী উনি তো আমার না। সখা। আমি দ্বারকাধীশের বাল্যকালের সখা। মাধবের বাল্যকালের সখা? তারকাধীশের সখা? নিজের দিকে তাকিয়ে দেখেছো? নিজের সমতুল্য মানুষকেই সখা বলা উচিত। একজন ভিক্ষুক তারকাধীশের সখা হতে পারে কি করে? ঠিক বলেছ বন্ধু। কোথায় দ্বারকাধীশ আর কোথায় আমি, কোনো তুলনাই হয় না। শুনছেন? আপনি এইমাত্র বললেন আপনি মাধবের বাল্যকালের সখা। এ কি সত্য? সংকোচ করবেন না, বলুন না, আপনার নাম কি? সুদামা। Krishna, 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 Achyutam,
আমার সখা। আমার ভাই, কত বছর বাদে আজ আমার অনুভব হচ্ছে যে আমি দ্বারকাধীশ নই, ত্রিলোকাধীশ হয়ে গেছি। দেরি করে আসার অভ্যেস এখনো যায়নি দেখছি। গোকুলে যখন আমরা খেলা করতাম, খেলা শুরু হয়ে যেত, কিন্তু তুমি আসতে সব সময় দেরি করতে। আশ্রমেও তুমি সকালে দেরি করে উঠতে, আর আজ এখানে আসতেও তুমি এত দেরি করলে। এত প্রতীক্ষা কেন করালে সখা? লজ্জা করত। তুমি রাখাল থেকে দ্বারকাধীশ হয়ে গেছো, আর আমি আজও সেই দরিদ্র সুদামা। আচ্ছা, এখন লজ্জাও করে তোমার? তখন লজ্জা করেনি যখন আমাকে দিয়েই মাখন চুরি করিয়ে মায়ের হাতে আমাকেই মার খাওয়াতে? তখন লজ্জা করেনি যখন দাদার সাথে মিলে আমায় কালো কালো বলে ভেঙাতে? সখা, যেখানে লজ্জা থাকে সেখানে বন্ধুত্ব থাকে না, আর যেখানে সংকোচ থাকে সেখানে বিশ্বাস থাকে না। এসো, তোমাকে স্বাগত জানাই। ভেতরে এসো। না না, এ কি করছো তুমি? আমার পা ছুঁয়ে আমাকে পাপের ভাগীদার করো না কানু। তখন ভাগীদার হতে না, যখন শৈশবে আমায় দিয়ে তোমার পা টেপাতে? আজ সেসব অতীত কানু, কিন্তু এখন দ্বারকাধীশ এক ভিক্ষুকে চরণ স্পর্শ করবে, সেটা শোভা পায় না। মানছি সুদামা, যে দিন বদলেছে, কিন্তু আমি তো সেই একই আছি। সে কেমন সখা যে সময়ের সাথে সাথে বদলে যায়? তুমি জানো তো আমি কে? দ্বারকাধীশ। সোজা কারাগারে বন্দি করে দেব? চুপ করে ওখানে বসো। শৈশবে তোমার পা দুটো কত কোমল ছিল সুদামা। হ্যাঁ, কারণ তখন দারিদ্র্যের কাঁটা বিদ্ধ করেনি। কি লুকোচ্ছ তুমি? কিছু নয় কানু, কিছু নয়। কিচ্ছু নয়? মিথ্যে। কি লুকোচ্ছ তোমার ওই লাল পুটলিতে?
এতে কিছু চিড়ে আছে, উপহার হিসেবে তাকে দিয়ে দিও। সখা, এবার বলেই দাও। কিছু নয় কানু, বিশেষ কিছু নয়। বিশেষ কিছু নয়? তাহলে কেন এই পুটলিকে এত যত্ন করে তোমার কাছে আগলে রেখে দিয়েছো? না কানু, এর মধ্যে কিছুই নেই। বুঝতে পেরেছি, তার মানে অবশ্যই বৌদি আমার জন্য এই পুটলিতে কিছু পাঠিয়েছে, আর সেই উপহার তুমি আমাকে দিতে চাইছো না। দেখাও। এতে কিছুই নেই কানু। দাও। না কানু, দাও, কানু, দাও না। বলছি। দেখলে কি করলে তুমি? বৌদির দেওয়া উপহার আমাকে দিতে চাইছিলে না, তাই সব মাটিতে ছড়িয়ে দিলে। গোকুলের ধানের চিড়ে? কত বছর পরে। কিন্তু দেখো না, আমার ভাগ্য তোমার মতো অত কপট নয়। এখানে এখনো 3টে চিড়ে রয়েছে, আর এই 3টে চিড়ে আমার খিদের পক্ষে যথেষ্ট। এবার থামুন বাসুদেব, আমিও তো পরিশ্রম করে আপনার জন্য ভোজন তৈরি করেছি, তারও মর্যাদা দিন। এই চিড়ে যে আমার অধিক প্রিয় রুক্মিণী, আর এই একটা দানাতেই আমার পেট ভরে গেছে, আর এর স্বাদ অতুলনীয়। তুমি সত্যি বদলাওনি কানু। তুমি বদলেছ রুক্মিণী। এই যে আমার কপট সখা সুদামা, আজ যে কপটতার পরিচয় আমাদের দিয়েছে, ঠিক এতটাই কপট ও শৈশবেও ছিল জানো। যখন আমরা জঙ্গলে কাঠ কাটতে যেতাম, তখন নিজের পুটলিতে এইভাবেই ছোলা ভাজা লুকিয়ে রাখত সুদামা। আর যখন খিদে পেত, সব একাই খেয়ে নিত। আর ও এটা ভাবতো যে আমি বোধহয় এসব জানতেই পারবো না। কিন্তু সুদামা, তোমার সেই ছোলার কাছে আমি আজও ঋণী। আর তোমার আনা এই চিড়ের কাছেও। এখন বিদায় দাও কানু। শুধু উপহার দিতে এসেছিলে, নাকি অন্য প্রয়োজনও ছিল? আমাদের কাছে আর কোনো উপায় নেই, যাও আর সাহায্য চাও ওনার কাছে, নয়তো কৃষ্ণের নাম আর কোনো দিন আমার সামনে তুমি করবে না। বলার কোনো প্রয়োজন নেই, সব জানি আমি। তোমার সখা বলে কথা। এটাই দেখতে এসেছিলে তাই না,
যে তোমার সখা সত্যি কি দ্বারকাধীশ? তোমার ঈর্ষার অভ্যেস এখনো যায়নি দেখছি, কিন্তু সত্যি বলবো, তোমার এই ঈর্ষা বড় আনন্দ দেয়। আবার এসো, তোমার শুভযাত্রার জন্য রথ প্রস্তুত। তোমার পায়ে আর কোনো কাঁটা বিঁধবে না। এসো। রুক্মিণী, তুমি হাসছো কেন? রুক্মিণী, তুমি এখানে কেন এলে? কারণ এখানেই আমি অহংকার করে বলেছিলাম যে আমি আপনার সম্বন্ধে সব জানি, আর এখানেই সেই অহংকার ভেঙেও গেল আপনার লীলা প্রত্যক্ষ করে। আমার লীলা? হ্যাঁ, এমন এক লীলা যা দেখে অনেক বড় শিক্ষা হলো আমার। চাওয়া মাত্র দুটো জিনিস দেওয়া যায়, প্রথমটা যুদ্ধ, দ্বিতীয়টা সাহায্যের হাত। আর বন্ধু কিছু চাওয়ার আগে তার প্রয়োজনীয়তা মেটানোই হলো প্রকৃত বন্ধুর কাজ। তাহলে বন্ধুত্বের দায়িত্ব পালনে বাধা কেন দিলে? কত সুস্বাদু চিড়ে ছিল, শেষ দানাটুকু খেতেও দিল না। বাধা দিতে হলো কারণ প্রথম দানা খাওয়ার পর আপনি সুদামাকে স্বর্গের ঐশ্বর্য দিয়ে দিলেন যে। কি হয়েছে বন্ধু, রথ থামালে কেন? কারণ আপনার গন্তব্য এসে গেছে মহাশয়, আপনি বাড়ি পৌঁছে গেছেন। আমার বাড়ি? আর দ্বিতীয় দানা খাওয়ার পর পৃথিবীর সমস্ত সুখ আপনার সখা সুদামাকে দিয়ে দিলেন। বাবা বাবা, পুত্র, পুত্র, এই এই বসন, এই সাজসজ্জা, এসব কি করে হলো? আচ্ছা, যেন কিছু জানোই না। তুমি বাসুদেব কৃষ্ণের কাছে সাহায্য চেয়েছিলে না? ওনার কর্মচারীরা এসে এই সব ব্যবস্থা করে দিয়ে গেছে, আর এখন না জানার ভান করছো। কানু, আমি তোমাকে লুকিয়ে ছোলা খেয়েছি, আর তুমি লুকিয়ে আমার সংসারে দারিদ্র ঘোচানোর ব্যবস্থা করেছো। আর তৃতীয় দানা খাওয়ার পর যদি এই প্রাসাদ আর রাজ্য প্রদান করতেন, তাহলে এই রুক্মিণী কোথায় যেত? বনবাসে বুঝি? সখা প্রসন্ন হলে বনবাসেও বৈকুণ্ঠের আনন্দ পাওয়া যায় রুক্মিণী। সুদামা ভেবেছিল যে বন্ধুত্ব সমানে সমানেই হওয়া উচিত, বন্ধুত্ব যাতে ছোট না হয়, তাই বন্ধুকেই সমকক্ষ করে তুললাম। এটাই তো বন্ধুত্বের প্রকৃত মানে। সখার দুঃখ আপনি সহ্য করতে পারলেন না, আর পত্নীর কাছে এত রহস্য গোপন করলেন। রহস্য? কিন্তু আমি যে ভেবেছিলাম তুমি আমার ব্যাপারে সব কিছু জানো। মাধব, আমিও তো এটাই ভাবতাম, কিন্তু আপনার সখার সঙ্গে সাক্ষাৎ করে আমার চোখ খুলে গেল।
এরকম অনেক কিছুই আছে আপনার বিষয় যেটা আমি জানি না, কিন্তু আপনার সখা আমার চেয়ে অধিক জানেন। তুমি আমার সম্পর্কে আমার বন্ধুদের কাছে জানতে চাও? অতটা বোকা আমি নই। যখন আমার কাছে এত কিছু লুকোলেন, সখাদের থেকেও অনেক কিছু লুকিয়েছেন। এই ঘটনা থেকে আমি এটাই বুঝতে পারলাম যে যদি আমি আপনার বিষয়ে কিছু জানতে চাই, সেটা আপনার থেকে জানতে হবে। বলুনই না, নিজের অর্ধাঙ্গিনীকে এটুকু বিশ্বাসও কি করেন না? বিশ্বাস করি রুক্মিণী। অর্ধাঙ্গিনীর অধিকার শুধুমাত্র তার স্বামীর সম্পত্তি আর দেহের ওপরেই থাকে না। অর্ধাঙ্গিনীর অধিকার তার স্বামীর সম্পূর্ণ জীবনের ওপর থাকে, তার অতীতের ওপর থাকে, তার ভবিষ্যতের ওপর থাকে। এই বিশ্বাস নয় তো কি? দুজন অপরিচিতকে যে একে অপরের পরিপূরক করে তোলে। এই বিশ্বাসের সাহায্যে স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে জীবন কাটায়। যদি সম্পর্ক থেকে বিশ্বাস চলে যায়, তাহলে সম্পর্ক বিষাক্ত হয়ে যায়। আপনার অমৃত কথা একটু আমাকেও শোনান না। অবশ্যই রুক্মিণী, কিন্তু আমার কথা জানবার আগে এটা জানা আবশ্যক যে আমি জন্ম কেন নিয়েছি, কেন আমার এই কর্মব্রত। কৃষ্ণ 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 কৃষ্ণ। যখনই সংসারে পাপের পরিমাণ বাড়ে, তখন ধর্মের রক্ষার জন্য আমাকে আসতে হয়। যখন মানুষ শক্তিশালী হয়ে নিজের মনুষ্যত্ব ভুলতে বসে, নিজের শক্তির দুর্ব্যবহার করে, তখন সে মানুষ থেকে দানব হয়ে যায়। এবং তাকেই দমন করতে আমায় পৃথিবীতে আসতে হয়। সত্য যুগে, ত্রেতা যুগে, আর এখন দাপর যুগেও আসতে হলো। কারণ কংস তার শক্তির নেশায় বুঁদ হয়েছিল। কংস যতটা ক্ষমতাশালী, ততটাই অত্যাচারী। যত অধিক তার ক্ষমতা, ততোধিক তার দুরাচার। ওর অধর্মে 10 দিকে হাহাকার পড়ে গেছিল। ওর সেবক দানবদের ভয়ে পুরো পৃথিবীতে ত্রাহি ত্রাহি পড়ে গিয়েছিল। এবং তারপর একদিন নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। ओम श्री श्री कमले कमलाय प्रसिद्ध प्रसिद्ध महालक्ष्मीयाय नमः। ओम श्री श्री कमले कमलाय प्रसिद्ध प्रसिद्ध महालक्ष्मीयाय नमः। ओम श्री श्री कमले कमलाय प्रसिद्ध प्रसिद्ध महालक्ष्मीयाय नमः। ओम श्री श्री कमले कमलाय प्रसिद्ध प्रसिद्ध महालक्ष्मीयाय नमः। ओम श्री श्री कमले कमलाय प्रसिद्ध प्रसिद्ध महालक्ष्मीयाय नमः। কি যজ্ঞ ভঙ্গ হয়ে গেল? কার এত বড় দুঃসাহস?
হে মহাপ্রভু, হে বিষ্ণু, হে নারায়ণ, রক্ষা করো প্রভু, রক্ষা করো। মৌন থাক মূর্খ ঋষি। এরপর যদি তোর মুখে বিষ্ণুর নাম শুনি, তাহলে অন্য কারো নাম করার পরিস্থিতি থাকবে না তোর। কিন্তু ঈশ্বরের নামে আপত্তি কিসের? চুপ করে থাক মূর্খ ব্রাহ্মণ। তুই জানিস না এখানকার ঈশ্বর তিনি, যার হুঙ্কারে 10 দিক থরথর করে কাঁপে। যার বাহুবলের সামনে এই পর্বত মাথা নত করে, যার ক্রোধের সামনে এই আগুনও নিরুত্তাপ হয়ে যায়, তিনি যার পদধ্বনিতে এই ভূমি কেঁপে ওঠে। সংসারের ঈশ্বর, সর্বশক্তিশালী, পৃথিবীর রক্ষাকর্তা, রাজাধিরাজ মহারাজ কংস। লোকের এক নাথ যার ভুজঙ্গ যে বিশাল, প্রহার করে করে সংহার পাবেন মায়া জাল। সর্বনাশ করতে এলো কোন মহাকাল, কোন মহাকাল, কোন মহাকাল। দুঃসাহসী এক মানব, বিধ্বংসী যার তাণ্ডব, বিশ্ব কেঁপে উঠেছে যেই অশ্ব যার ছোটে। দেবতার না অংশ সে, দানবেরই বংশ সে। মথুরাপতি সে, কংসতার নাম যে, কংসতার নাম যে, কংসতার নাম যে। কংস, অপরাধ, ঘোর অপরাধ, ঘনঘোর অপরাধ এটা। আরে মুনি ঋষিদের ভয় দেখাচ্ছ? এটা করে তোমরা তো আমার নাম কলঙ্কিত করছো, কংসের নাম। আরে মুনি ঋষিদের সঙ্গে এরকম দুর্ব্যবহার কেউ করে নাকি? লজ্জা পাওয়া উচিত তোমার। এনাদের কিছু হয়ে গেলে কি হবে? আরে আমার নামে যজ্ঞ কে করবে? সেই যজ্ঞে আমার নামে আহুতি কে দেবে? এনারাই দেবেন, তাই না? আরে এনারাই তো তারা যারা আগামী প্রজন্মকে জানাবেন যে এই সংসারে কেবল একজন, কেবল একজনই ঈশ্বর আছে। কংস। একথা বলো না কংস। প্রকৃত শক্তিশালী হলে দুর্বলদের রক্ষা করো, তাদের হত্যা করা কেন? এতই ক্ষমতা তো গোটা রাজ্যে শান্তি স্থাপিত করো। এই সংহার কেন? ভক্তির উৎস তো প্রেম। নারায়ণের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলো না কংস। তিনি ঈশ্বর, উনি সৃষ্টিকে চালনা করছেন। তুমি কখনো নারায়ণের সমকক্ষ হতে পারবে না। তুমি হলে একজন অহংকারী দানব, তুমি একজন রাক্ষস, আর একটা নারায়ণ। নারায়ণ নারায়ণ।
শব্দ নয়। নারায়ণের কত বড় ভক্ত ছিল না? ওর ভক্তি দেখে তো আমার দু চোখে জল এসে গেল। এ দেখো, তাই ভাবলাম আমি বরং ওকে ওর নারায়ণের কাছে পৌঁছে দিই। ভাবলাম যে ওকে উদ্ধার করে দিই, ওকে ওর বিষ্ণুর কাছে পাঠিয়ে দিই, ওর নারায়ণের কাছে পাঠিয়ে দিই। আর সেই জন্যই তো ওকে আমি প্রহার করেছি, যাতে নারায়ণ এখানে স্বয়ং আসেন ওকে রক্ষা করার জন্যে, ওর সহায়তার জন্যে। কিন্তু দুর্ভাগ্য, নারায়ণ তো এলো না। আপনি কি এখানে নারায়ণের আসার আভাস পাচ্ছেন? পাচ্ছেন? নারায়ণ কোথায়? নারায়ণ, নারায়ণ, ও নারায়ণ! কেউ তো এলো না। ও হ্যাঁ, নারায়ণ এই কমণ্ডলতে নেই তো? একটা কথা মনে রেখো, তোমাদের রাজা বিষ্ণু আমার ভয়ে শেষনাগের ফনার নিচে মুখ লুকিয়ে বসে আছে। আমার ভয়ে, এই কংসের ভয়ে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড শুধুমাত্র এই কংসকে স্মরণ করে। ওই বিষ্ণুকে কেউ স্মরণ করবে না, ওকে কেউ মানবে না। আমি মহাবলী কংস, এই সংসারের ঈশ্বর হলাম আমি। আর তোমার সুরক্ষা আমার উপরে নির্ভর করছে। আর এই মুহূর্তে আমি তোমায় জীবন দানও করতে পারি, আর তোমার প্রাণ হরণও করতে পারি। মহাবলী কংস আমি, সবাইকে সাবধান করে দিচ্ছি যে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে বিষ্ণুর পুজো কেউ করবে না। পুজো যদি হয় শুধুমাত্র আমার হবে, আরাধনা হবে কিন্তু শুধু আমার। যজ্ঞ হলে সেটা আমার নামে হবে, আর যজ্ঞে আহুতি দিলে সেটা অর্পণ করা হবে শুধু আমার নামে, এই কংসের নামে। কেননা আমি ঈশ্বর, আমি ভাগ্য বিধাতা, আমি জীবনদাতা, তোমাদের প্রত্যেকের আমি ত্রাতা।